মিষ্টি আছে চালটা, গ্রাম বেড়েছে মিষ্টি মিষ্টি খাইয়ে দে। মিষ্টি গ্রামে কর মিষ্টি চালটা খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সকালের নাস্তা শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এই যে নিপা এখন দুইটা চালতা কাটতেছে। চালতাগুলো গ্রামে বোঝা যাচ্ছে যে অনেক মিষ্টি, তো একটু টেস্ট করে দেখলাম, খুবই মিষ্টি। তো কাটাকাটি করে একটুখানি ওদেরকে আচার করে দিব। তো আমাকে চালতাগুলো কেটে দিচ্ছে। ও চালতাগুলি কেটে নিচ্ছে, আর আমি এদিকে দুপুরে রান্নার জন্য এই তো কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল। এখন ওই যে ধোয়া দিয়ে নেব, ক্লিন করাই, শুধুমাত্র একটু ধোয়া দিয়ে নিলেই হবে। কারণ একেবারে রাখার সময় যদি ক্লিন করে রাখা হয় তাহলে রান্না করার সময় আর বেশি একটা পরিশ্রম হয় না। 2-3টা ধোয়া দিয়ে নিলেই হয় বরফ ছড়িয়ে। আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তাকে দেখা শুরু দিয়ে একটা পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এদিকে চালতাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। চালতাগুলো সিদ্ধ করে তারপরে হচ্ছে আচারটা করে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। সকাল হলে টেনশন, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, মানে একটার পর একটা টেনশন থাকি, তাই না? মাছগুলো ভেজে নিলাম, এখন রান্নাটা চাপিয়ে দেবো। অফ ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই তো মশলাপাতি সব কিছু কষিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে দেবো, আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো। রান্না বান্না তো আমার সকল আপুরাই জানে, আমার থেকে অনেক সুন্দর সুন্দর রান্না বান্না আপুরা করে। আপুদের রান্না দেখে খুবই ভালো লাগে। যাদের রেসিপি চ্যানেল আছে তাদের রান্না বান্না দেখতে ভালোই লাগে। আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। নতুন আলু এখন সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তো সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই তো আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেল। তো এখন আমি এই যে চালতা সিদ্ধ দিয়েছি, চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন চালতাগুলো শিলপাটায় ছেঁচাছেঁচি করে নেব। এই তো শিলপাটাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন এই তো চালতাগুলো একটু একটু করে ছেঁচে নেব। এক একজনে এক এক ভাবে বানায়, কেউ কাঁচাও ছেঁচে
বানানো যায়, আবার কেউ সেদ্ধ করে বানায়, যার যেভাবে ভালো লাগে আর কি। তো আমার কাছে কাঁচার থেকে এই যে সেদ্ধ করে নিলে ভালো লাগে, খেতে সফট হয়। হ্যাঁ, কাঁচাটা তেমন সফট লাগে না আমার কাছে। তো আমি সেই জন্যই তো সেদ্ধ করে এখন এই তো ছাঁচাছাচির কাজটা করে নিচ্ছি। যে কোনো জিনিসই কিন্তু শিল পাটায় চেঁচাচেচি করে নিলে ভালো লাগে আর কি। তো আমার কাছে বিশেষ করে আমার ভালো লাগে শিল পাটায় ভর্তা বা এই যে চেঁচাচেচির যে ধরনের আচারগুলো, এগুলো শিল পাটায় করে নিলে ভালো লাগে। তো এই তো 2টা চালতা, বেশি না। তো এটা তো আর রাখা যাবে না, বানানোর সাথে সাথেই 2 মেয়ে খেয়ে নেবে। ওরা আচার খুবই পছন্দ করে, আর চালতাগুলো এত মিষ্টি, তো আমার মনে হয় এখানে মিষ্টিও তেমন একটা লাগবে না। ছেঁচাছেচির কাজ শেষ, এখন এই তো অল্প করে চুলায় সামান্য, একেবারেই সামান্য সরিষার তেল দিয়ে গরম করে 1 টুকরা দারুচিনি, 2 টুকরা এলাচ, তেজপাতা দিয়ে গরম করে নিলাম। এখন এই যে চালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে। যেহেতু আমার চালটাগুলো অনেক মিষ্টি, সেহেতু আমি আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আসলে মিষ্টিটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী, কেউ কম খায়, কেউ বেশি খায়, এটা যার যার খাওয়ার উপরে ডিপেন্ড করে। দিয়ে দিলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। জালের জন্য গুঁড়ো মরিচ ব্যবহার করবো আমি এখানে। 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে তারপরে জাল করে নেব। জাল মিষ্টি টক নেই, চালটাটা একদমই টক নেই। এই তো 15-20 মিনিটের মতো জাল করে নিয়েছি, হয়ে গেছে চালটার আচার। এই আচারটা কিন্তু সাময়িক সময়ের জন্য, এই যে খাওয়ার জন্য, এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য না। এখন তুলে নেব। আর আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।